দর্শন কিন্তু তোমাদেরকে করাতে পারলাম। দেখতেই পাচ্ছ রাধা মাধব কত সুন্দর লাগছে। আর এটা আমার সোনু সবাই গড় করছে, আর আমার সোনুও কিন্তু গড় করছে। কত সুন্দর দেখো লাগছে। তো সেই 4টে থেকে অপেক্ষা করে আছি শুধুমাত্র আমার ভগবানের দর্শন করবো বলে। তো সেই ইচ্ছাটা আমার পূরণ হলো, আর আমিও তোমাদের দেখাতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি এতক্ষণ থাকলাম শুধুমাত্র রাধা মাধবের দর্শন করবো। আমার সোনুও কিন্তু হাততালি দিয়ে হরিনাম করছে, দেখছো? তো এইভাবে প্রণাম করাটা, এদিকে মুখ করে, এটা হলো ভগবানের দিকে দর্শন করছে। এই যে আমার সোনুও দর্শন করছে ভগবানকে। কত সুন্দর, তাই না? দেখো এই মাথাটি দেখেছো কত সুন্দরভাবে ফুল বাজাচ্ছে, কত সুন্দরভাবে ফুল বাজাচ্ছে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ব্লগটি অবশ্যই কিন্তু জানিও, আর একটা লাইক করে পাশে থেকো, আর একটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার ভিডিও বানানোর উৎসাহটা আরো বেড়ে যায়। সবাইকে টাটা, ভালো থেকো সবাই, আর সবাই একবার বলো রাধে রাধে, হরে কৃষ্ণ। পট হয়ে গেছে, এখন নাম সংকীর্তন হচ্ছে, আর ঘড়িতে বাজে এখন 7:30। এবারেই আমরা দেখতে পাবো রাধা মাধবের দর্শন। তার আগে তোমাদেরকে একটু নাম সংকীর্তন শুনিয়ে দিলাম। দেখো কত সুন্দর মাতাজি নিজেই খোল বাজিয়ে বিধান করছে, কত সুন্দর। দেখো সত্যি অনেকদিন পর এখানে এসে নিজেকে ধন্য মনে হচ্ছে। অনেক ছোট বয়সে ঠাকুমা দাদের সঙ্গে এসেছিলাম এই মন্দিরে, মানে তো আবারও আজকে এসে নিজেকে খুব ভালো লাগছে। মন প্রাণ জড়িয়ে যায় এত সুন্দর নাম সংকীর্তন শুনে। ঘড়িতে বাজে এখন 7টা। তো এখনও কিন্তু আমরা রাধা মাধবের দর্শন পাইনি। তো ঠিক 7:30 বাজবে, 7:30 থেকে 8:15টার মধ্যে প্রভুর দর্শন করতে পারবো আমরা। আর এখানে দেখো ভাগবত পাঠ হচ্ছে, তো সবাই কিন্তু মনোযোগ দিয়ে ভাগবত শুনছে, আর আমি তোমাদের সাথে একটু শেয়ার করে বলে চলে এলাম। তো তোমাদেরকে বলেছিলাম যে নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো, তো অবশ্যই সাথে থাকো, তোমাদেরকে আমি দেখাবো। ও কিন্তু বসে আছে ভগবানের দর্শন করবে বলে, রাধা মাধবের দর্শন করবে বলে। তো ও তো চুপচাপ বসার ছিল না, তাই ওকে একটা লালিপপ কিনে দিয়েছি। লালিপপটা খেতে খেতে চুপচাপ শুনছে ওদের কথা। তোমরা দেখতেই পাচ্ছ পুরো সন্ধ্যা হয়ে গেছে, শুধু আমি প্রভুর দর্শন করবো বলে, রাধা মাধবের দর্শন করবো বলে তাই রয়ে গেলাম। তো সাথে থাকো, রাধা মাধবকে দর্শন না করে কি বাড়ি যেতে পারি বলো? হয়তো ভাবছো যে এত আস্তে কেন কণ্ঠ, তার এখানে ভাগবত পাঠ হচ্ছে, তাই সেইভাবে আওয়াজটা, আমি ভয়েসটা জোরে দিতে পারছি না। দেখো সোনু বাইরে চলে এসেছে, এই যে বাইরে দাঁড়িয়ে আছে।